সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো একটা ছোট্ট বিষয় নিয়ে, সেগুলো হলো পার্সন এবং নাম্বার। এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। তো এইখানে আমি কিছু নোট তৈরি করেছিলাম যখন আমি ঠাকুরগাঁও বিজিবি স্কুলে জব করতাম। তো তখন আমি আমার স্টুডেন্টদের জন্য বেশ কিছু নোট তৈরি করেছিলাম। তো গ্রামারের তো আসলে কোনো পরিবর্তন হয় না, গ্রামার যেমন আছে তেমনই থাকবে, গ্রামারের কোনো পরিবর্তন নেই। আর যারা এখানে নার্সিংয়ে এখন চাকরি ট্রাই করতেছে তারা মূলত আসলে এগুলো সব পড়ে আসছে। তো আমি জাস্ট আরেকবার রিভিশনের জন্য এইগুলো একটু দেখাইতে চাচ্ছি। ভিডিওগুলো আসলে আমি করতেছি খুবই অল্প সময়ের সুযোগে, যে আমি আসলে খুব ব্যস্ত থাকি। এখন তো আর টিচিং প্রফেশনে নাই, এখন তো প্রফেশন চেঞ্জ হয়ে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে অনেক। এখন অন ক্যাডারে অনেক চাপ, অনেক কাজের প্রেশার। তো এইখানে আমি আমার ওই নোটগুলো ইউজ করে জাস্ট আমি ছোট্ট ছোট্ট করে একটু বলতে চাচ্ছি যে যে কোনো একটা ইংরেজি বাক্য আপনি যদি ভয়েস চেঞ্জ করেন বা টেন্স শিখতে চান, তার আগে বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে। সেই বেসিক ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে, তাছাড়া তো আমরা পারবো না, তাই না? তার মধ্যে হচ্ছে এই পার্সন এবং নাম্বারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে আমার টেন্সের এই আগের পৃষ্ঠায় টেন্স আছে, যার জন্য এই টেন্সের এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তা আমরা একটু দেখি পার্সনটা আসলে কি। বিভিন্ন বাক্যে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বলে। বিভিন্ন বাক্য, সেটা বাক্য হতে পারে মানে নানান রকম, যেমন আই এম আ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, দে আর প্লেয়ার্স, এক্সেট্রা। তো এইগুলা হচ্ছে ভার্বের সামনে যে অংশটা বসে সেটাই হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টগুলোই হচ্ছে পার্সন। তো পার্সন হচ্ছে তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে যখন আমি, যেমন আমি আমি কথা বলতেছি এখানে ভিডিওতে, আমি হলাম ফার্স্ট পার্সন। আপনারা শুনতেছেন, আপনারা হলেন সেকেন্ড পার্সন, মানে আমি সরাসরি যাকে বলতেছি। যদি আমি ওয়ান টু ওয়ান কথা বলি, যে আমি ধরলাম যে আমি এ, হ্যাঁ, এই বিষয়টা হলো এরকম যে আমি আমি লাকি, ঠিক আছে, লাকি লাকি কথা বলতেছে বিয়ের সাথে। তা আমি কথা বলতেছি, আমি হলাম ফার্স্ট পার্সন, ঠিক আছে, আমি হলাম ফার্স্ট পার্সন। আমি কথা বলতেছি কার সাথে? বিয়ের সাথে, তাই না? বি হলো সেকেন্ড পার্সন। আচ্ছা, সেকেন্ড পার্সন। এখন আমি বিয়ের সাথে কথা বলতেছি সি সম্পর্কে। এই যে সি, এই সি সম্পর্কে আমি কথা বলতেছি, যে লাকি বির সাথে কথা বলতেছি সি সম্পর্কে, যে সি এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। আমি বলতেছি, জানো বি, সি না এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। তো এই যে সি সম্পর্কে বললাম, এটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সন বিষয়টা কিন্তু খুবই সোজা। তাহলে আই, আই আই যেমন আছে আই, তারপরে উই, আওয়ার, এগুলো সবগুলোই হচ্ছে আসলে ফার্স্ট পার্সন, ঠিক আছে। যেমন এই যে এখানে এখানে কিন্তু আছে উল্লেখ, আমি জাস্ট দেখার জন্য এগুলো একটু দেখাইলাম, বোঝানোর জন্য। তো এইখানে বিষয়টা হচ্ছে, যেমন এই যে কই গেল আই, হ্যাঁ, এই যে আই, তারপরে হচ্ছে উই, আওয়ার, মি, মাইন, আস, আওয়ার্স, এই সবগুলোই হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন যে ওই যে আমার সামনে থাকবে সরাসরি, যে শ্রোতা, সে হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন তুই, তোরা, ইউ, ইয়োর, তারপর হচ্ছে দাও। এই যে দাও মানেও কিন্তু তুই অথবা তোরা। এটা সাধারণত আমাদের ওই যে ইংরেজি, যে আমি তো ইংরেজি সাহিত্যে পড়া, যেহেতু আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করা, তো আমাদের বিভিন্ন ইয়েগুলো ছিল আপনার কবিতাগুলা। এই কবিতাগুলোতে আমাদের এই যে দাও, দাও শব্দটা আমরা খুবই পড়ছি এক সময়, অনেকবার পড়া হয়েছে।
এত বেশি পড়েছি যে এই শব্দটা আমাদের মনে হয় যে খুবই কাছের। এই দাও মানে হলো তুই অথবা তোরা। ঠিক আছে, আজকে আরেকটা নতুন শব্দ আপনারা শিখলেন, তো এটা আপনারা মনে রাখবেন, অবশ্যই অবশ্যই মনে রাখবেন। আর থার্ড পারসন তো আপনারা সবাই জানেন থার্ড পারসন আসলে কি। যেমন তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কে যখন কোনো কথা বলা হয় বা তৃতীয় কোনো বস্তু সম্পর্কে যখন কথা বলা হয়, পৃথিবীর সকল তৃতীয় ব্যক্তি বস্তু মানে পৃথিবীর সকল ব্যক্তি বস্তুটাই হলো পারসন, হলো থার্ড পারসন। মানে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আর পৃথিবীর যাবতীয় যা কিছু আছে সব থার্ড পারসন। এ হচ্ছে সংক্ষেপে আর কি মনে রাখার কৌশল। তো আপনারাও এভাবে মনে রাখবেন যে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, এবং পৃথিবীর সব বাকি সব যা কিছু আছে, এই যে ঘড়িটা দেখা যাচ্ছে এটাও থার্ড পারসন, এই যে কলামটা দেখা যাচ্ছে এটাও থার্ড পারসন। ঠিক আছে, সব কিছু, সব সব মানে সব। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, এছাড়া পৃথিবীর সব কিছু থার্ড পারসন। এখন আমির সাথে রিলেটেড হলো আমি, আমার, আমাদের, এগুলো সব। আর তুমি, তুই, তোরা, এটা হলো সেকেন্ড পারসন। আর থার্ড পারসন তো বোঝাই যাচ্ছে। তো এখন তো তাহলে পার্সন নিয়ে আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর নাম্বারটা তাহলে একটু দেখি। নাম্বারটা হলো মূলত নাউন বা প্রোনাউনের সংখ্যা। মানে এখানে কয়টা মানুষ আছে, কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, এর এর সংখ্যাটাই হচ্ছে নাম্বার। তো সাবজেক্ট হিসেবে নাউন বসে অথবা প্রোনাউন বসে, তাই না? এই যে কোনো দুটো জিনিসই তো বসে সাবজেক্ট হিসেবে। তো এই দুটোর হচ্ছে সংখ্যাটাই হলো নাম্বার, এক কথায়। তো নাম্বার তো আমরা সবাই জানি সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, মানে এক বচন এবং বহু বচন আমরা সবাই জানি। সিঙ্গুলার মানে হচ্ছে একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী, এটাই হলো সিঙ্গুলার, মানে একক আর কি। আর প্লুরাল হলো যখন একের বেশি হবে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, জড় হোক, জীব হোক, যেটাই হোক, সবগুলোই হলো প্লুরাল। এই তো, খুবই সোজা, তেমন কোনো কঠিন বিষয় না। এইগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এই যে সিঙ্গুলার কোনটা, এই যে দিস, THIS, দিস সিঙ্গুলার, আর এই যে দিস হলো প্লুরাল। মি, আস, হিম অথবা হার, এইগুলো একটু দেখে নিতে হবে, দেখে নিয়ে এগুলো আমাদের করতে হবে। আরেকটা বিষয় এখানে আমি দেখিয়েছি কি না ভালো করে, তো যাই হোক, এই যে থার্ড পার্সনের সময় আমি একটা জিনিস দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে থার্ড পার্সন আমরা সবাই জানি যে এই যে হিটা হচ্ছে, হি মানে হলো সে, তাই না? সে হচ্ছে এটা পুরুষবাচক শব্দ। আর সি, এটা হলো হি হলো সে পুরুষবাচক, সি হলো এটা সে, এটা হলো স্ত্রীবাচক। এই দুটো তো আমরা সবাই জানি, তাই না? যে নতুন আরেকটা শব্দ অক্সফোর্ড ডিকশনারিতে অ্যাড হয়েছে, কয়েক বছর হইল, মেবি 2016 সালে মেবি অক্সফোর্ড ডিকশনারিতে একটা নতুন শব্দ, এই যে জি, এটা মানেও কিন্তু সে, এবং এটা হচ্ছে কোনো স্ত্রী পুরুষ বোঝাবে না, এটা উভয়ের ক্ষেত্রেই, স্ত্রী বা পুরুষ বা তৃতীয় যে লিঙ্গ আছে, তৃতীয় লিঙ্গ যে আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এই জি শব্দটা ব্যবহার করা হয়। এটা নতুন একটা শব্দ, আপনারা সবাই এটা মনে রাখবেন, এবং খুবই খুবই ইজি এই বিষয়টা। যে অনেক সময় হয় না যে আসলে আমরা ধরেন আমরা যদি কোনো একটা হিজড়া নিয়ে কথা বলি, যে সে একজন ডক্টর, সেক্ষেত্রে তো হি অথবা সি কোনোটাই আমরা ইউজ করতে পারবো না, তাই না? কারণ একজন হিজড়াকে আমরা তো ছেলেও বলতে পারবো না, মেয়েও বলতে পারবো না, সেক্ষেত্রে তার তো আইডেন্টিফিকেশনের জন্য একটা প্রোনাউন আমার লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে এই জিটা আমরা ইউজ করব। ঠিক আছে, আপনারা সবাই একটু বেশি বেশি করে আমাদের গ্রুপে অ্যাড থাকেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। বেসিক্যালি এটা আমার নিজের চ্যানেল, আমি ইউটিউবে কাজ শুরু করেছি খুবই স্বল্প পরিসরে, তো বাড়াবো আর কি, এখন সময়, আমার বাচ্চাটা একটু বড় হোক,
ছোটো বাচ্চা নিয়ে এত চাপের কাজ করতে পারছি না তেমন। আপনারা আমাদের এই গ্রুপের সঙ্গে থাকেন, আমরা ইনশাআল্লাহ ভালোভাবেই আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই সার্ভিসগুলোকে কন্টিনিউ রাখতে পারি। আমাদের গ্রুপের সঙ্গে থাকুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে শেয়ার করুন অবশ্যই। আর বেশি বেশি করে আপনাদের পরিচিতজন যারা এরকম চাকরির জন্য ট্রাই করতেছে তাদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করেন। আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে আপনারা অংশগ্রহণ করেন, নিজেদেরকে যাচাই করেন। আসলে আগে জব, পরে সব। একটা জব হয়ে গেলে জীবনে আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের টার্গেটই হলো লাইফে একটা জব করা। পড়াশোনা করে আমরা শুধুমাত্র বিদ্বান হওয়ার জন্যই যে পড়াশোনা করি তা কিন্তু নয়। আমাদের জীবনের মূল টার্গেট হলো আমরা যেন একটা চাকরি পেতে পারি, আমরা যেন আমাদের পরিবারের দায়িত্ব নিতে পারি, আমাদের স্বামী, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, এদের যেন দায়িত্ব নিতে পারি, আমাদের বাবা মা ভাই বোন সবার যেন দায়িত্ব নিতে পারি। এটাই আমাদের টার্গেট। আমরা আমাদের এই দেশের প্রেক্ষাপটে আমরা এত কোটিপতির সন্তান না যে আমরা জাস্ট পড়াশোনা করছি নিজেদের সন্তুষ্টির জন্য, মানসিক বিকাশের জন্য শুধুমাত্র, কিন্তু এটা আমাদের টার্গেট না। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা আমাদের বুদ্ধি বৃত্তির মুক্তি ঘটায়, বুদ্ধিকে শানিত করে। পড়াশোনা আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত করে, ভালো রাখে, এগুলো সব ঠিক আছে। বাট এই সবগুলোকে ছাপিয়ে আমাদের টার্গেট হলো একটা চাকরি। সো আমাদের টার্গেটটাকে যেন আমরা বাস্তবে পরিণত করতে পারি, সেজন্য আমাদেরকে সেভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, সবার জন্য দোয়া, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যাপি রিডিং।